ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। এটা হচ্ছে রামিসার বাবার আর্তনাদ। যেই রামিসাকে ধর্ষণের পর নরপিচাস রামিসার গলা কেটে তাকে হত্যা করা হয়েছে, সেই রামিসার বাবার আর্তনাদ। আপনাদের নিশ্চয়ই আসিয়ার কথা মনে আছে, হয়তোবা এতদিনে আপনারা তারা ভুলেও গিয়েছেন। গত বছরের যে আসিয়াকে ধর্ষণ করা হলো, এরপরে আসিয়া সে পৃথিবীর মায়া ত্যাগ করলো। এরপরে কিছুদিন আগে যে আমেনাকে হত্যা করলো, ধর্ষণের পর তার বিচার চাইতে গেল, তার বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে আবারও ধর্ষণের পর তাকে হত্যা করা হলো। আমেনার কথা মনে আছে নিশ্চয়ই, কুমিল্লার। দেখেন, এই যে বাংলাদেশে ধর্ষণ এরপরে হত্যা, এগুলো বাংলাদেশে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। শুধু আপনি আমি জানতে পারি, যেটা ভাইরাল হয়, যেটা মিডিয়াতে আসে, সেটাই আপনারা জানতে পারি। কিন্তু এই রকম ঘটনাগুলো বাংলাদেশে প্রতিদিন ঘটতেছে। আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন যে এই ধরনের ধর্ষণ, হত্যাকাণ্ড এগুলো বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। আমি জাস্ট গত 3-4 দিনের একটা নমুনা আপনার সামনে দিচ্ছি। মিরপুরে 7 বছরের শিশু যে রামিসা, তাকে ধর্ষণের পর হত্যা করা হলো। এরপরে সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 4 বছরের শিশুকে। ঠাকুরগাঁয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জে 10 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জাস্ট এটা হচ্ছে 3-4 দিনের ঘটনা, যেটা মিডিয়া এবং বিভিন্ন পত্রিকাতে এসেছে। কিন্তু যেগুলো কোনো মিডিয়াতে বা কোনো পত্রিকাতে আসে না, সেই ঘটনাগুলো ধামাচাপা রয়ে গেছে। তো আপনি আমি শুধু সেগুলোই জানতে পারি যেগুলো হচ্ছে মিডিয়াতে আসে, যেই নিউজগুলো ভাইরাল হয়, সেগুলোই কেবল আমরা জানতে পারি। কিন্তু রামিসার মতো, রামিসার বাবার মতো এরকম প্রতিদিন হাজারো বাবার এরকম পরিণতি হচ্ছে, হাজারো আসিয়ার সাথে এরকম হচ্ছে, হাজারো আমিনার সাথে এরকম হচ্ছে, হাজারো রামিসার সাথে এরকম হচ্ছে। এটার মূল কারণ কি? কারণ আমাদের দেশে এই অপরাধের শাস্তি নাই, দৃষ্টান্তমূলক শাস্তি নেই। বাংলাদেশে ধর্ষণ 2 মাসের ভিতরে, এবং কি 2 সপ্তাহ, এমনকি 2 দিনের ভিতরে ধর্ষণ কমিয়ে আনা সম্ভব। হয়তো আমার কথা শুনে আমাকে পাগল মনে হইতে পারে। শুধু একটা বিচার হবে দৃষ্টান্তমূলক, একটা বিচার হবে শরিয়া ও কোরআনের আইন অনুযায়ী। এই দেশ থেকে ধর্ষণ চিরতরে দূর হয়ে যাবে, শুধুমাত্র একটা বিচার করবে। এই যে এখন যে রামিসাকে ধর্ষণ করছে না, এটার তো সব প্রমাণ আছে, এবং আসামিরা নিজেরা জবানবন্দি দিয়েছে। সো এর থেকে আর বড় প্রমাণের দরকার হয় না। যেখানে আসামি এবং অপরাধীর স্ত্রী তারা নিজেরা জবানবন্দি দিয়েছে এবং পুলিশ আলামতও পেয়েছে, সব কিছুর পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স রয়েছে। সো এইটার বিচার করতে তো কোনো কাল ক্ষেপণ করার কোনো দরকার হয় না। সো ইসলামী শরিয়া অনুযায়ী তার শাস্তি যা পাওয়া উচিত, তাকে আগামীকাল মিরপুর জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে, বাংলাদেশের যে জাতীয় ক্রিকেট দলের যে মাঠ মিরপুর স্টেডিয়াম, সেখানে ওই অপরাধীকে এনে বাংলাদেশের যত মিডিয়া চ্যানেল আছে সবগুলোকে এনে লাইভে, সবগুলা লাইভ টিভি ব্রডকাস্ট অন করে, এবং ওই মাঠে যত পরিমাণ লোক ধারণ ক্ষমতা হয় তত পরিমাণ জনগণ ওই মাঠে ঢুকিয়ে সবার সামনে জনসমক্ষে ওর মাজা পর্যন্ত মাটিতে গেড়ে, এবং মাঠে যারা আছে অথবা নির্দিষ্ট কেউ ওকে পাথর মেরে ওর এই শাস্তি কায়েম করা হবে। যত মিডিয়া আছে বাংলাদেশে সবগুলো লাইভ সম্প্রচার করবে এটা এই শাস্তি দেখ, যে রামিসাকে, যেই নরপশু তাকে ধর্ষণ করে হত্যা করেছে, সেই নরপশুকে খোলা মাঠে
অথবা খোলা ময়দানে বাংলাদেশের যত মিডিয়া আছে সকল মিডিয়া লাইভ এটা সম্প্রচার করবে এবং ওকে সরাসরি পাথর মেরে অথবা ওর হাত পা কলিজা এক এক করে ওর দেহ থেকে আলাদা করে তারপরে এটার শাস্তি দেখ। এইরকম 2টা বিচার করুক, লাইভ সম্প্রচার হবে ধর্ষণের 2টা বিচার। বাংলাদেশ থেকে ধর্ষণ 2 মাসের ভিতরে কমে যাবে, সর্বোচ্চ 2 মাসের ভিতরে। যা হচ্ছে এখন তার 90% কমে যাবে। হয়তো আমার কথা শুনে আমাকে পাগল মনে হইতে পারে, কিন্তু না, এটা করে দেখো, কোনো সরকার যদি এটা কায়েম করে ধর্ষণ কমে যাবে, কিন্তু বাংলাদেশ থেকে এই অপরাধ কমানো সম্ভব না।